আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। এই ভিডিওতে 2026 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 300টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সন্ধি সূত্র অনুসরণ করে না। সঠিক উত্তর নেপাতনে সিদ্ধ। একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন হওয়াকে বলে। সঠিক উত্তর স্বরসঙ্গতি। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? সঠিক উত্তর DISEASE, ডিজিজ। সংজ্ঞার ধারণা পাওয়া যায়। সঠিক উত্তর বচনের মাধ্যমে। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? সঠিক উত্তর ছোট। হেড-মৌলবী শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত? সঠিক উত্তর ইংরেজি প্লাস ফার্সি। এখানে হেড হচ্ছে ইংরেজি শব্দ আর মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর 64টি। যা পূর্বে শোনা যায়নি এর এক কথা প্রকাশ। সঠিক উত্তর হচ্ছে অশ্রুতপূর্ব। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর ঘ, এই মামলায় আমি সাক্ষ্য দেব না। Which of the following can be used as salutation of a letter? সঠিক উত্তর ডিয়ার স্যার or ম্যাডাম। Which one is a correct email address? সঠিক উত্তর amin87@gmail.com, কারণ কোনো সিম্বলিক চিহ্ন ইমেল অ্যাড্রেস নেয় না। সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা ইজ? সঠিক উত্তর অ্যাজেন্ডাম, AGENDUM। উই মাস্ট অ্যাভয়েড বাই দ্য ল। সঠিক উত্তর হবে বাই, কারণ অ্যাভয়েডের পরে সবসময় বাই বসে। দ্য পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু বেকড দ্য কেক ইজ? এখানে হু থাকায় উত্তরে বাই হুম হবে, এবং যেহেতু এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে সেহেতু ওয়াজ দ্য কেক বেকড। সঠিক উত্তর হবে ক। বার্ডস ফ্লাই। সঠিক উত্তর অ্যাট লার্জ ইন দ্য স্কাই। 4, 8, 13, 19, 26 ধারাটির নবম পদ কত? সঠিক উত্তর 64। এখানে প্রথম দুটি পদের পার্থক্য হচ্ছে 4, পরের দুটি পদের পার্থক্য হচ্ছে 5, পরের দুটি পদের পার্থক্য হবে 6 এবং এর পরের দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 7। তাহলে এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 8, তাহলে 26 যোগ 8 ইকুয়াল 34। তাহলে এর পরেরটার মধ্যে পার্থক্য হবে 9, 34 যোগ 9 ইকুয়াল টু হচ্ছে 43। এরপরের দুটির মধ্যে পার্থক্য হবে 10, মানে 43 যোগ 10 ইকুয়াল টু 53। আর এরপরের দুটির মধ্যে পার্থক্য হবে 11, তার মানে 53 যোগ 11 ইকুয়াল টু 64। সেক্ষেত্রে নবম পদ হবে 64। গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে? সঠিক উত্তর নিম্নভূমি। কারণ গ্রিন হাউস বাড়ার পরে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাবে, আর বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের নিম্নভূমি যেগুলো আছে সেগুলো ডুবে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন? সঠিক উত্তর সচেতনতা। চোখের জলে কপুল ভিজে গেল, এ বাক্যে কপুল অর্থ কী? সঠিক উত্তর গণ্ডদেশ, মানে হচ্ছে গাল। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা MPA ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর সেন্ট মার্টিন এবং এর আশপাশ। কোন জোড়াটি সমার্থক? সঠিক উত্তর অহিনুকুল দাকুমরা। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত? সঠিক উত্তর 0 থেকে 18 বছর। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর মুহুর্মুহু। বিজয় কিবোর্ড ভাষা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের শর্টকাট
কোনটি? সঠিক উত্তর কন্ট্রোল অল্টার ভি। MS এক্সেলে গড় নির্ণয়ের জন্য যে ফাংশনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অ্যাভারেজ। মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টরের সংযোগের ক্ষেত্রে কোন কেবলটি ব্যবহার করা হয় না? সঠিক উত্তর SATA। প্রজেক্টরের কার্যকারিতা পরীক্ষা করার জন্য নিচের কোন পরীক্ষাটি করা হয়? সঠিক উত্তর সাউন্ড কোয়ালিটি, জুমিং, উজ্জ্বলতা সবগুলো। কোন ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিসে ভার্চুয়াল মেশিন ভাড়া দেওয়া হয়? সঠিক উত্তর কোনোটিই নয়। নিচের কোন ফাইল এক্সটেনশনটি ছবির ক্ষেত্রে প্রযোজ্য নয়? সঠিক উত্তর MP4। প্রধান তথ্য কমিশনারদের কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর ভ্যান ভেইস ও EMIS। ইমেইল এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ইলেকট্রনিক মেইল। ওয়াইফাই এর সর্বোচ্চ কভারেজ কত? সঠিক উত্তর 200 মিটার। 2:3 এর সমানুপাত কোনটি? সঠিক উত্তর 4:6, কারণ 4 এবং 6কে 2 দ্বারা ভাগ করলেই উপরটি সমান হয়, মানে 2:3 হয়। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল? সঠিক উত্তর 4233। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3210, মানে 3210, এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1023। দুটার যোগফল হচ্ছে 4233। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? সঠিক উত্তর হচ্ছে 48। এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল = হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বা 144। আর যেহেতু রম্বসের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেহেতু বর্গের এক বাহুর দৈর্ঘ্য হবে √144 হচ্ছে 12। আর যেহেতু বর্গের পরিসীমা চাইছে, সেহেতু বর্গের পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 ইন্টু 12 = 48। উড়নচণ্ডী অর্থ কী? সঠিক উত্তর অমিতপেয়ী। আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। ওপেন দ্য ডোর। সঠিক উত্তর লেট দ্য ডোর বি ওপেনড। অবজেক্টিভ সেন্টেন্সে পেসিভ করার সময় লেট দিয়ে শুরু করতে হয় এবং সাবজেক্টের পরে বি বসে আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং। সঠিক উত্তর হচ্ছে অফ। অ্যাকিউজডের পরে প্রিপোজিশন অফ হয়। প্রজ্ঞাপন কার আদেশক্রমে জারি হয়? সঠিক উত্তর রাষ্ট্রপতি। চুজ দ্য কারেক্ট ওয়ান। সঠিক উত্তর ঘ, লেট ইউ, হিম অ্যান্ড মি গো দেয়ার। এখানে সাবজেক্ট প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। আর নেগেটিভ শব্দের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, এরপর হচ্ছে থার্ড পারসন ইউজ হয়। নিশীত রাতে বাজছে বাঁশি, এখানে নিশীত কোন পদ? সঠিক উত্তর বিশেষণ। দ্য রেভলিউশন হ্যাজ বিকাম এ টার্নিং পয়েন্ট ইন দ্য মডার্ন হিস্টোরি অফ বাংলাদেশ মেইনলি ফর ক্রিয়েটিং, সঠিক উত্তর এ নিউ পলিটিক্যাল অ্যাওয়ারনেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রান্স লিভ? সঠিক উত্তর লিভ উইদাউট পারমিশন। আমি রোজ নদীতে সাঁতার কাটতাম বাক্যটিতে কোন ধরনের ক্রিয়ার কাল প্রয়োগ হয়েছে? সঠিক উত্তর নিত্যবিত্ত অতীত। যেহেতু আমি রোজ মানে প্রতিদিন সাঁতার কাটতাম, সেহেতু ইহা নিত্যবিত্ত অতীত হবে। একাধিক অফিস অথবা ব্যক্তির নামে পত্র জারি প্রয়োজন হলে কোনটি জারি করতে হয়?
সঠিক উত্তর পরিপত্র। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? সঠিক উত্তর স্যালারাইট। যারে দেখতে নারী তার চলন বাঁকা, এখানে নারী বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর না পারি। মেরিটোক্রেসি ইজ সাপোজ টু, সঠিক উত্তর এনশিওর ফেয়ারনেস ইন অপরচুনিটি। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো? সঠিক উত্তর হিরোইজম। দ্য লেটার টু এ ফ্রেন্ড এন্ডস উইথ, সঠিক উত্তর ইউর এফেকশনেটলি। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? সঠিক উত্তর নাবিক। একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলেছেন। কিভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব? সঠিক উত্তর রিসাইকেল বিন থেকে রিস্টোর করে। ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর কার্বন কপি। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? সঠিক উত্তর 1969 সালের গণ আন্দোলন। কার্সরের বাম দিক থেকে লেখা মোছার জন্য কোন কি ব্যবহার করতে হয়? সঠিক উত্তর ব্যাকস্পেস। ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় সেগুলোকে কি বলে? সঠিক উত্তর সাইবার ক্রাইম। 11টি সংখ্যার গড় 7, প্রথম 5টি সংখ্যার গড় 58 এবং শেষ 5টি সংখ্যার গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? সেক্ষেত্রে 11টি সংখ্যার সমষ্টি মাইনাস প্রথম 5টির সমষ্টি এবং শেষ 5টির সমষ্টি, তাহলে ষষ্ঠ সংখ্যাটি বের হয়ে যাবে। সেক্ষেত্রে 11 × 60 মাইনাস 5 গুণ 58 যোগ 5 গুণ 56, সমাধান করলে বের হবে 90। সঠিক উত্তর হচ্ছে 90। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়? সঠিক উত্তর গণভবন। ডিজিটাল নথি সংরক্ষণের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করে? সঠিক উত্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য নয়? সঠিক উত্তর গোয়েন্দা সংস্থা। কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর রোম চুক্তি। একটি পিএনজি ফরম্যাটের ছবি জেপিইজি ফরম্যাটে কনভার্ট করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? সঠিক উত্তর এমএস পেইন্ট। একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাস ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক? সঠিক উত্তর পাই চার্ট। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ঢাকা। এমএস এক্সেলের বিকল্প হিসাবে গুগল এর কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর গুগল শিট। এলএমএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? সঠিক উত্তর দক্ষিণ দিকে। ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্যটি হল? সঠিক উত্তর অরুণাচল। চলন ইস্টু চালিত ইকুয়াল হচ্ছে চরিত্র ইস্টু চারিত্রিক। অনু এবং অনু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? সঠিক উত্তর বানানে ও অর্থে। স্বর দন্তান্বয়িকার নু অনু এর অর্থ হচ্ছে সাদৃশ, একই, ব্যাপ্তি। আর স্বর মূর্ধন্যয় রুসুকার অনু এর অর্থ হচ্ছে ক্ষুদ্র, যেমন পানির অণু H2O। উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? সঠিক উত্তর প্রত্যয়জনিত। কারণ উৎকর্ষ শব্দটি নিজেই বিশেষ্য, এর সাথে তা যোগ করে আবার নতুন করে বিশেষ্য বানানো হচ্ছে বাহুল্য দোষ। তাই
এটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা জুড়ে ব্যাপ্তি হয়? সঠিক উত্তর 1, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন এ নাটশেল ফ্রেজ মিনস, সঠিক উত্তর ব্রিফলি। x³ - 8 এর উৎপাদক কোনটি? সঠিক উত্তর হচ্ছে x-2, আর এর সমাধান x³ - 8, 8 হচ্ছে 2 কিউব, a³ - b³ এর সূত্র a - b ইন্টু x² প্লাস ab প্লাস b²। সাধারণত পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? সঠিক উত্তর নবমী। প্লেবিসাইড ইজ এ টার্ম রিলেটেড টু, সঠিক উত্তর পলিটিক্স, কারণ প্লেবিসাইড অর্থ হচ্ছে গণভোট, আর গণভোট রাজনীতির সাথেই সম্পৃক্ত। কোনটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর মিলিমিটার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর পথের দাবি। উপন্যাস। সেপ্টেম্বর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে, 12 তারিখে হবার সম্ভাবনা কত? সঠিক উত্তর 2/3। সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিন আর বৃষ্টি হয়েছে 20 দিন, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 20 আর টোটাল ঘটনা হচ্ছে 30, সেহেতু উত্তর হবে 20/30 বা 2/3। হি লিভস গ্যাপ বাংলাদেশ, সঠিক উত্তর হচ্ছে ইন বাংলাদেশ। হি ইজ গ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সঠিক উত্তর হবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত হবে? সঠিক উত্তর হচ্ছে 125। সম্পূরক মানে হচ্ছে 180 মাইনাস 55, আর পূরক হলে 90 মাইনাস 55 হবে, সেহেতু 180 মাইনাস 55 ইকুয়াল 125। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? সঠিক উত্তর হচ্ছে 25। আর সেক্ষেত্রে আমরা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি সূত্র ব্যবহার করে 1 থেকে 49তম পদের সমষ্টি বের করতে হবে, তারপরে সমষ্টিকে 49 দিয়ে ভাগ করলে গড় বের হবে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? সঠিক উত্তর 26শে মার্চ। দুটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যায়? সঠিক উত্তর হচ্ছে একটি। সৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর দুষ্ট। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মিশর। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর পর্তুগিজ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর 10:6 বা 5:3। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? সঠিক উত্তর পুনরাবৃত্ত দ্বিত্বে। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 25 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত? সঠিক উত্তর 90 কিলোমিটার। এখন 1 সেকেন্ডে যায় হচ্ছে 25 মিটার, সেহেতু 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায় হচ্ছে 3600 গুণ 25 মিটার, আর এটাকে 1000 দিয়ে ভাগ করার পরে কিলোমিটারে যাবে, সঠিক উত্তর হবে 90 কিলোমিটার। একটি পঞ্চভুজের সমষ্টি, সঠিক উত্তর 6 সমকোণ। যেহেতু পঞ্চভুজ সেহেতু 360কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, উত্তর হবে 72। তার মানে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 72। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেহেতু এ এবং বি কোণের মান হচ্ছে 180 মাইনাস 72 ইকুয়াল টু হচ্ছে 108। যেহেতু পঞ্চভুজ সেহেতু 5 দিয়ে গুণ করতে হবে, তো 108 গুণ 5 ইকুয়াল টু 540। এখন 540কে 90 দিয়ে ডিভাইড করলেই 6 সমকোণ বের হয়ে যাবে। কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাঞ্জল ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর বাগধারা। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত
সঠিক উত্তর নরওয়ে। দ্য ওয়েদার ইজ বেটার টুডে, সঠিক উত্তর ইজন্ট ইট। লগ এক্স টু দ্য পাওয়ার 25 ইকুয়াল টু 2 হলে এক্সের মান কত, সঠিক উত্তর 5। এইসব অঙ্কর ক্ষেত্রে সেকেন্ড লাইনে হচ্ছে লগটা উঠে যাবে এবং জায়গাটা চেঞ্জ হবে, 25-এর জায়গায় 2 আসবে আর 2 এর জায়গায় 25 যাবে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 বা এক্স ইকুয়াল টু 5, সঠিক উত্তর হচ্ছে 5। সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রুতাপক্ষের ধাতুর ক্রিয়াবাচক কোনটি, সঠিক উত্তর তি, কর্তি। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে, সঠিক উত্তর শব্দজোড়। সার্কের সদস্য দেশ কয়টি, সঠিক উত্তর 8টি। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তর লেট হিম অ্যান্ড মি গো। কারণ লেট এর পরে অবজেক্টিভ ফর্ম এবং অ্যান্ড এর পরেও অবজেক্টিভ ফর্মেই হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না। এমআরটি এর পূর্ণরূপ ম্যাস রেপিড ট্রানজিট। প্রভাবতী সম্ভাষণ কার রচনা, সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিশ্ব পরিবেশ দিবস কবে, সঠিক উত্তর 5ই জুন। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ, সঠিক উত্তর কৃতদার। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, সঠিক উত্তর অক্সিজেন। 3 × 0 × 3.3 ইকুয়াল হোয়াট, সঠিক উত্তর হচ্ছে 0, কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়। মাতৃভাষার সংখ্যা অনুযায়ী বাংলা ভাষার অবস্থান, সঠিক উত্তর 7ম। নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ, সঠিক উত্তর বিউটি। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়, সঠিক উত্তর যোজক। নাইদার হি নর ইউ গ্যাভ ফাউন্ড গিলটি, সঠিক উত্তর ইজ। নিচের কোন বানান গুচ্ছটি শুদ্ধ, সঠিক উত্তর উষা কোনা। 2 জন ব্যক্তির 2 পৃষ্ঠা টাইপ করতে 1 দিন সময় লাগলে 5 জন ব্যক্তির 5 পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে, সঠিক উত্তর 1 দিন। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বর্ণিত আছে, সঠিক উত্তর 21। গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নাম, সঠিক উত্তর জিমিনি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত, সঠিক উত্তর 9:4। সেক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত হবে π3² অনুপাত π2², সেক্ষেত্রে হবে 9:4। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়, সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। 3/4 অফ দ্য ওয়ার্ক, সঠিক উত্তর হ্যাজ বিন ফিনিশড। এখানে ভগ্নাংশের পরে ওয়ার্ক শব্দটি আছে, তাই এটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি 3/4 অফ দ্য বুকস হইতো সেক্ষেত্রে হয়তো সাবজেক্ট সেক্ষেত্রে ফ্লোরাল হইতো, সেক্ষেত্রে ভার্বও ফ্লোরাল হইতো। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, সঠিক উত্তর কালেকটিভ নাউন। ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল, সেহেতু এটি হবে কালেকটিভ নাউন। ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে, সঠিক উত্তর মুখ্য। বাংলা অনুবর্ণ কত প্রকার, সঠিক উত্তর 3 প্রকার। বাংলা ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকেই অনুবর্ণ বলা হয়, আর ইহা হচ্ছে 3 প্রকার, তো ফলা, র্যাপ আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়, সঠিক উত্তর ক্রিয়া। যেমন আমি এখন যাব, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর আমার এখন যাওয়া হবে। হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, সঠিক উত্তর স্পেশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাহিনীর সদস্য ছিলেন, সঠিক উত্তর বিমান বাহিনী। তিনি একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে। একজন শিক্ষক কতভাবে ঢুকতে ও বের হতে পারবেন? সঠিক উত্তর 9। কারণ শিক্ষক যদি প্রথম দরজা দিয়ে প্রবেশ করে তাহলে তার কাছে বের হওয়ার জন্য 3টে অপশান থাকবে। আবার দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করলেও তার কাছে 3টে অপশান থাকবে। সেমভাবে তৃতীয় দরজা দিয়ে প্রবেশ করলেও তার কাছে 3টে অপশান থাকবে। সেক্ষেত্রে মোট অপশান হবে 9টি। সেহেতু সঠিক উত্তর হচ্ছে 9। কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি? সঠিক উত্তর র্যাম। আর অস্থায়ী স্মৃতি হচ্ছে রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। রোমান XIX এর অর্থ কোনটি? এর উত্তর হচ্ছে 19। এক্স মানে হচ্ছে 10 আর IX হচ্ছে 9, তার মানে হচ্ছে 19। 1250কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে 2। 1250কে বাংলা দাঁড়ায় হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 2। এখানে 2 সংখ্যাটি ফেয়ার না, বাকি সংখ্যাগুলো ফেয়ার, সেহেতু একটি 2 হলেই মানে একটি 2 দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সে সাঁতার কাটতে জানে না বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক উত্তর হি ডাজ নট নো হাউ টু সুইম। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সঠিক উত্তর ভূমি ইন্টু উচ্চতা। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারা আছে? সঠিক উত্তর 4টি। অল দ্যাট গ্লিটার্স গ্যাপ নট গোল্ড। সঠিক উত্তর হবে ইজ নট গোল্ড। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। সঠিক উত্তর ওয়ান্স ডিউটি। নো ম্যান ক্যান গ্যাপ অ্যালন। সঠিক উত্তর লিভ অ্যালন। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? সঠিক উত্তর পুনরাবৃত্ত দ্বিত্বে। একটি ট্রেন প্রতি সেকেন্ডে 25 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত? সঠিক উত্তর 90 কিলোমিটার। এখন 1 সেকেন্ডে যায় হচ্ছে 25 মিটার, সেহেতু 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায় হচ্ছে 3600 গুণ 25 মিটার। আর এটাকে 1000 দিয়ে ভাগ করার পরে কিলোমিটারে যাবে। সঠিক উত্তর হবে 90 কিলোমিটার। একটি পঞ্চভুজের সমষ্টি। সঠিক উত্তর 6 সমকোণ। যেহেতু পঞ্চভুজ সেহেতু 360কে 5 দিয়ে ডিভাইড করতে হবে। উত্তর হবে 72। তার মানে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 72। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সেহেতু এ এবং বি কোণের মান হচ্ছে 180 মাইনাস 72 ইকুয়াল টু হচ্ছে 108। যেহেতু পঞ্চভুজ সেহেতু 5 দিয়ে গুণ করতে হবে, তো 108 গুণ 5 ইকুয়াল টু 540। এখন 540কে 90 দিয়ে ডিভাইড করলেই 6 সমকোণ বের হয়ে যাবে। কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাঞ্জল ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর বাগধারা। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? সঠিক উত্তর নরওয়ে। দ্য ওয়েদার ইজ বেটার টুডে। সঠিক উত্তর ইজন্ট ইট। লগ x⁴ 25 = 2 হলে x এর মান কত? সঠিক উত্তর 5। এইসব অঙ্কর ক্ষেত্রে সেকেন্ড লাইনে হচ্ছে লগটা উঠে যাবে এবং জায়গাটা চেঞ্জ হবে। 25-এর জায়গায় 2 আসবে আর 2 এর জায়গায় 25 যাবে। সেক্ষেত্রে x² = 25 বা x = 5। সঠিক উত্তর হচ্ছে 5। সাধারণ ক্রিয়ার নিত্য অতীতকালে শ্রোতাপক্ষের ধাতুর ক্রিয়াবাচক কোনটি? সঠিক উত্তর তি, কর্তি। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? সঠিক উত্তর শব্দজোড়। সার্কের সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর 8টি। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর লেট হিম অ্যান্ড মি গো। কারণ লেট এর পরে অবজেক্টিভ ফর্ম এবং অ্যান্ড এর পরেও অবজেক্টিভ ফর্মেই হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না। MRT এর পূর্ণরূপ ম্যাস রেপিড ট্রানজিট। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিশ্ব পরিবেশ দিবস কবে? সঠিক উত্তর 5ই জুন। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? সঠিক উত্তর কৃতদার।
নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর অক্সিজেন। 3 × 0 × 3.3 ইকুয়াল হোয়াট? সঠিক উত্তর হচ্ছে 0, কারণ শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়। মাতৃভাষার সংখ্যা অনুযায়ী বাংলা ভাষার অবস্থান। সঠিক উত্তর সপ্তম। নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ। সঠিক উত্তর বিউটি। একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়? সঠিক উত্তর যোজক। নাইদার হি নর ইউ গ্যাভ ফাউন্ড গিলটি। সঠিক উত্তর ইজ। নিচের কোন বানান গুচ্ছটি শুদ্ধ? সঠিক উত্তর উষা কোনা। 2 জন ব্যক্তির 2 পৃষ্ঠা টাইপ করতে 1 দিন সময় লাগলে 5 জন ব্যক্তির 5 পৃষ্ঠা টাইপ করতে কত দিন সময় লাগবে? সঠিক উত্তর 1 দিন। সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য বর্ণিত আছে? সঠিক উত্তর 21। গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নাম? সঠিক উত্তর জিমিনি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? সঠিক উত্তর 9:4। সেক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত হবে π3² অনুপাত π2²। সেক্ষেত্রে হবে 9:4। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। 3/4 অফ দ্য ওয়ার্ক। সঠিক উত্তর হ্যাজ বিন ফিনিশড। এখানে ভগ্নাংশের পরে ওয়ার্ক শব্দটি আছে, তাই এটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি 3/4 অফ দ্য বুকস হইতো সেক্ষেত্রে হয়তো সাবজেক্ট সেক্ষেত্রে ফ্লোরাল হইতো, সেক্ষেত্রে ভার্বও ফ্লোরাল হইতো। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? সঠিক উত্তর কালেকটিভ নাউন। ক্যাটেল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল, সেহেতু এটি হবে কালেকটিভ নাউন। ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর মুখ্য। বাংলা অনুবর্ণ কত প্রকার? সঠিক উত্তর 3 প্রকার। বাংলা ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকেই অনুবর্ণ বলা হয়, আর ইহা হচ্ছে 3 প্রকার। তো ফলা, র্যাপ আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে রূপান্তরিত করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হয়? সঠিক উত্তর ক্রিয়া। যেমন আমি এখন যাব। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর আমার এখন যাওয়া হবে। হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ? সঠিক উত্তর স্পেশাল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাহিনীর সদস্য ছিলেন? সঠিক উত্তর বিমান বাহিনী। তিনি একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, একজন শিক্ষক কতভাবে ঢুকতে ও বের হতে পারবেন? সঠিক উত্তর 9, কারণ শিক্ষক যদি প্রথম দরজা দিয়ে প্রবেশ করে তাহলে তার কাছে বের হওয়ার জন্য 3টে অপশান থাকবে, আবার দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করলেও তার কাছে 3টে অপশান থাকবে, সেমভাবে তৃতীয় দরজা দিয়ে প্রবেশ করলেও তার কাছে 3টে অপশান থাকবে। সেক্ষেত্রে মোট অপশান হবে 9টি, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 9। কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি? সঠিক উত্তর র্যাম। আর অস্থায়ী স্মৃতি হচ্ছে রম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। রোমান XIX এর অর্থ কোনটি? এর উত্তর হচ্ছে 19। এক্স মানে হচ্ছে 10 আর IX হচ্ছে 9, তার মানে হচ্ছে 19। 1250কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? সঠিক উত্তর হচ্ছে 2। 1250কে বাংলা দ্বারাই হচ্ছে 5 × 5 × 5 × 5 × 2। এখানে 2 সংখ্যাটি ফেয়ার না, বাকি সংখ্যাগুলো ফেয়ার, সেহেতু একটি 2 হলেই মানে একটি 2 দ্বারা গুণ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সে সাঁতার কাটতে জানে না বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি?
সঠিক উত্তর হি ডাজ নট নো হাউ টু সুইম। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? সঠিক উত্তর ভূমি ইন্টু উচ্চতা। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারা আছে? সঠিক উত্তর 4টি। অল দ্যাট গ্লিটার্স গ্যাপ নট গোল্ড, সঠিক উত্তর হবে ইজ নট গোল্ড। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, সঠিক উত্তর ওয়ান্স ডিউটি। নো ম্যান ক্যান গ্যাপ অ্যালন, সঠিক উত্তর লিভ অ্যালন। অনু এবং অনু এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? সঠিক উত্তর বানানে ও অর্থে। স্বর দন্তান্বয়িকার নু, অনু, এর অর্থ হচ্ছে সাদৃশ, একই, ব্যাপ্তি। আর স্বর মূর্ধন্যয় রুসুকার অনু, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র, যেমন পানির অণু H2O। উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ? সঠিক উত্তর প্রত্যয়জনিত। কারণ উৎকর্ষ শব্দটি নিজেই বিশেষ্য, এর সাথে তা যোগ করে আবার নতুন করে বিশেষ্য বানানো হচ্ছে বাহুল্য দোষ, তাই এটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা জুড়ে ব্যাপ্তি হয়? সঠিক উত্তর 1 ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইন এ নাটশেল ফ্রেজ মিনস, সঠিক উত্তর ব্রিফলি। x³ - 8 এর উৎপাদক কোনটি? সঠিক উত্তর হচ্ছে x-2। আর এর সমাধান x³ - 8, 8 হচ্ছে 2 কিউব, a³ - b³ এর সূত্র a - b ইন্টু x² প্লাস ab প্লাস b²। সাধারণত পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? সঠিক উত্তর নবমী। প্লেবিসাইড ইজ এ টার্ম রিলেটেড টু, সঠিক উত্তর পলিটিক্স। কারণ প্লেবিসাইড অর্থ হচ্ছে গণভোট, আর গণভোট রাজনীতির সাথেই সম্পৃক্ত। কোনটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর মিলিমিটার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর পথের দাবি। উপন্যাস। সেপ্টেম্বর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে, 12 তারিখে হবার সম্ভাবনা কত? সঠিক উত্তর 2/3। সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিন আর বৃষ্টি হয়েছে 20 দিন, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে 20 আর টোটাল ঘটনা হচ্ছে 30, সেহেতু উত্তর হবে 20/30 বা 2/3। হি লিভস গ্যাপ বাংলাদেশ, সঠিক উত্তর হচ্ছে ইন বাংলাদেশ। হি ইজ গ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সঠিক উত্তর হবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত হবে? সঠিক উত্তর হচ্ছে 125। সম্পূরক মানে হচ্ছে 180 - 55, আর পূরক হলে 90 - 55 হবে, সেহেতু 180 - 55 ইকুয়াল 125। 1 হতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? সঠিক উত্তর হচ্ছে 25। আর সেক্ষেত্রে আমরা n/2 2a প্লাস n-1 ইন্টু ডি সূত্র ব্যবহার করে 1 থেকে 49তম পদের সমষ্টি বের করতে হবে, তারপরে সমষ্টিকে 49 দিয়ে ভাগ করলে গড় বের হবে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? সঠিক উত্তর 26শে মার্চ। দুটি বিন্দু দিয়ে কতটি সরল রেখা আঁকা যায়? সঠিক উত্তর হচ্ছে 1টি। সৎ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর দুষ্ট। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মিশর। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর পর্তুগিজ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর 10:6 বা 5:3। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেনেভা।
অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক অর্থ বিপরীত। দ্য সেন্টেন্স দ্য ওয়েদার বিং হট উই ক্যানট গো আউট ইজ সঠিক উত্তর সিম্পল সেন্টেন্স। নিচের কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর হাত। কোনটি মৃদু ইলেকট্রোলাইট? সঠিক উত্তর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তিনি কদাচিৎ মিথ্যা বলেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? সঠিক উত্তর হি সেলডম টেলস এ লাই। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শি ওয়ার্কস 6 days। সঠিক উত্তর এ উইক। নিচের কোনটি সেমিকন্ডাক্টর ডিভাইস? সঠিক উত্তর ট্রানজিস্টর। একটি আদর্শ ক্যাপাসিটরের পাওয়ার ফ্যাক্টর কত? সঠিক উত্তর 0। মহস্তানগড়ের পুরাতন নাম কি? সঠিক উত্তর পুন্ড্রনগর। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় তার নাম কি? সঠিক উত্তর ডায়নামো। হাইড্রোজেনের ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনটি চলাচল করে? সঠিক উত্তর H+। অমরাবতী এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর নরক। আদিম শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর অন্তিম। অপচয় এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর সঞ্চয়। √9/4 একটি সঠিক উত্তর মূলদ সংখ্যা। এর যথার্থ পরিভাষা সঠিক উত্তর বুকবাদ। মৌলিক শব্দ কোনটি? সঠিক উত্তর কালো। সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য। নিরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নি বিসর্গ যোগ রোগ। ডাক ডাক গুড়গুড় বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর লুকোচুরি। অনেক শব্দটি সঠিক উত্তর তৎপুরুষ সমাস। ডাক্তার সাহেবের হাত যশ ভালো এখানে হাত ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর নিপুণতা অর্থে। প্রসূন এর প্রতিশব্দ হল সঠিক উত্তর পুষ্প। আই ক্যানট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? সঠিক উত্তর আমার তিলমাত্র সময় নেই। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সঠিক উত্তর সাপের কলস। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সঠিক উত্তর কর্মে সপ্তমী। বিভক্তিহীন নাম শব্দকে বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অব্যয়পদ। নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? সঠিক উত্তর কবিতার কথা। ওম ধ্বনিটির সঠিক উচ্চারণ হল সঠিক উত্তর ঘ ও। টপ্পা কি? সঠিক উত্তর এক ধরনের গান। লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? সঠিক উত্তর 1948 সাল। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর ক সচ্ছল। শিকড় শব্দের অর্থ? সঠিক উত্তর জলকণা। রত্ন থেকে রতন হওয়ার সন্ধিসূত্র? সঠিক উত্তর স্বরপোক্তি। মনীষা শব্দের বিপরীত শব্দ? সঠিক উত্তর নির্বোধ। ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন? সঠিক উত্তর বিদ্যাপতি। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোলন-ড্যাশ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন? সঠিক উত্তর রাজা রামমোহন রায়।
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ? সঠিক উত্তর জনগণের ভাষা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ। ক পতঞ্জলি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পতত যুগ অঞ্জলি। খ নম্বর প্রশ্ন উদ্যম, উদ্যম এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যুগ যম। এরপরের প্রশ্ন হচ্ছে অধ্যুষিত, অধ্যুষিত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অদি যুগ উষিত। আর গ নম্বর প্রশ্ন স্বীয়, স্বীয় এর সন্ধি বিচ্ছেদ তালিবা শয় বয় যুগ ইয় দীর্ঘ ই অন্তস্থ অ। নম্বর প্রশ্ন রমেশ, রমেশ এর সন্ধি বিচ্ছেদ রমা যুগ এস। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পারিভাষিক শব্দ। তো প্রথম প্রশ্ন হচ্ছে এন্ডোর্সড, এর অর্থ হচ্ছে অনুমোদিত। ক নম্বর প্রশ্ন নাল অ্যান্ড ভয়েড, এর অর্থ হচ্ছে বাতিল। ঘ নম্বর প্রশ্ন ভার্ডিক্ট, এর অর্থ হচ্ছে রায়। ঘ নম্বর প্রশ্ন এনক্লোজার, এর অর্থ হচ্ছে সংযুক্তি। নম্বর প্রশ্ন সামিট, এর অর্থ হচ্ছে শীর্ষ সম্মেলন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বাগধারা। তো এর প্রথম প্রশ্ন হচ্ছে খ জবং জবরজং, জবরজং এর অর্থ হচ্ছে এলোমেলো। খ নম্বর প্রশ্ন সক্কাত সলিল, এর অর্থ হচ্ছে স্বীয় কর্মের ফল ভোগ করা। গ নম্বর প্রশ্ন ঘোড়ার কামড়, এর অর্থ হচ্ছে অটল সংকল্প। ঘ নম্বর প্রশ্ন নদীকুল বাস, এর অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা। নম্বর প্রশ্ন কাগজের ভাগ, এর অর্থ হচ্ছে মিথ্যা জুজু। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে বেগ দেওয়া আছে হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে আমাদেরকে নিতে হবে মিটার পার সেকেন্ড নিতে হবে। এখানে বেগ ইকুয়াল টু 36 কিলোমিটার পার ঘন্টা। এখন আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000, যেহেতু এখানে কিলোমিটার আছে, তাহলে এটা মিটারে যদি আমরা নিতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু এখানে ঘন্টা আছে, ঘন্টাটাকে যদি সেকেন্ডে নিতে চাই তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে। এখন এটাকে 1000 দিয়ে গুণ এবং 3600 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নেওয়া হয়েছে, কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ডে নেওয়া হয়েছে। এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটা, আবার 36 কাটা, তার মানে এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন এখানে চাইছে হচ্ছে ট্রেনটির কত সময় লাগবে। এখন আমরা জানি সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই বেগ। এখন দূরত্ব দেওয়া আছে হচ্ছে 100 মিটার আর বেগ বের করছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 100 ভাগ হচ্ছে 10 সেকেন্ড, যেহেতু সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে এখন এখানে 0 কাটা গেলে 10 সেকেন্ড, এটাই হচ্ছে উত্তর। তার মানে হচ্ছে ট্রেনটির 10 সেকেন্ড সময় লাগবে। কিন্তু এখানে কিন্তু আমরা যদি ব্রিজ হইতো কিংবা অন্য কোনো ডিস্টেন্স হইতো, যেহেতু লোক মানে অথবা একটি কুটি কিংবা লোক কিংবা একটি পিলার, ওইটা তো কিন্তু ডিস্টেন্স নাই, কিন্তু যদি ব্রিজ হইতো তাহলে আমাদের দূরত্বটা ধরতে হইতো 100 প্লাস হচ্ছে ব্রিজের দূরত্ব। 10% হার মুনাফায় 6000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এখন আমরা জানি পার্থক্যগুলো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার বের করে দুইটা মাইনাস করে দিলেই হবে। এখন চক্রবৃদ্ধি মুনাফা আর হচ্ছে সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন মাইনাস পি। আবার সরল মুনাফা আমরা জানি আই ইকুয়াল টু পি এন আর, মানে সরল মুনাফাটা হচ্ছে পি এন আর চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন বের করে ওইটা থেকে পিটা প্রিন্সিপালটা মাইনাস করতে হবে, মানে মূলধন যেটা। এখন এখানে মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 6000 টাকা, আবার সময় এন ইকুয়াল টু হচ্ছে 3 বছর, আবার আর ইকুয়াল টু হচ্ছে 10%। এখন এখানে পার্সেন্টটাকে আমরা নর্মাল
পার্সেন্টটাকে আমরা নর্মালি নিব। তাই পার্সেন্ট ইকুয়াল টু কী জানি আমরা 1/100, পার্সেন্ট ইকুয়াল টু 1/100, তাহলে 10/100 হবে, আর 0 কাটা, তার মানে 1/10 হবে। এটাকে আমরা নর্মাল ফর্মেশন দিচ্ছি। এখন এখানে আমরা ভ্যালুগুলো বসাইলেই সলিউশন করলে আনসার চলে আসবে। এখন এখানে পি ইকুয়াল টু 6000, 1 প্লাস আর ইকুয়াল টু 1/10 হোল টু দ্য পাওয়ার n ইকুয়াল টু 3 বছর মাইনাস পি ইকুয়াল টু 6000। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে এই পর্যন্ত, মাইনাস মাইনাস। আর এখানে হচ্ছে পিএনআর মানে হচ্ছে সরল মুনাফা। পি হচ্ছে 6000, এন হচ্ছে 3, আর হচ্ছে 1/10। তাহলে এখন এখানে এটা যদি আমরা লসাগু করি তাহলে 10 হবে লসাগু, আর 10 আর যোগ হবে 1, তার মানে 11। আর 11/10 হবে, এটার উপরে যেহেতু 3 আছে তাহলে এটা হবে 3 বার, মানে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। আর এখানে আছে হচ্ছে 6000। এখন এই শূন্য কাটা, এই শূন্য আর এই শূন্য কাটা, আর এই শূন্য আর এই শূন্য কাটা। এখন উপরে হচ্ছে 6, 11, 11, 11, এগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে এত, -6000। আর এখানে হচ্ছে গিয়ে এই 10 আর 10 কাটা, তাহলে উপর থাকতেছে 600 আর হচ্ছে 300, তাহলে 300 আর 600 আর হচ্ছে 3 গুণ করলে হবে 1800। আর এটা সলিউশন করার পর হচ্ছে 7986 মাইনাস এত, তাহলে এটা বিয়োগ করলে হবে 1986 মাইনাস 1800, এখন এটা থেকে এটা বিয়োগ করলে হবে 186। মানে এটা আমরা শর্টকাট বের করা হয়েছে। আপনারা চাইলে চক্রবৃদ্ধি মুনাফাটা আগে বের করতে পারেন, তারপরে সরল মুনাফাটা বের করতে পারেন, তারপরে মাইনাস করতে পারেন, অথবা এইভাবে করলেও হবে। টাকায় 3টি এবং টাকায় 5টি করে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করে, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখন সে হচ্ছে 3টা আমলকি ক্রয় করে 1 টাকা, তাহলে সে একটা আমলকি ক্রয় করবে হচ্ছে 1/3 টাকায়। আবার 5টা আমলকি সে ক্রয় করে হচ্ছে 1 টাকায়, তার মানে হচ্ছে সে একটা আমলকি ক্রয় করে কম টাকা, মানে 1/5 টাকা। তাহলে এখানে একটা আমলকি ক্রয় করছে, আবার এখানে একটা আমলকি ক্রয় করছে, তাহলে 1 + 1 মানে 1 + 1 = 2। দুইটা আমলকির ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য প্লাস হচ্ছে এখানকার ক্রয় মূল্য, তার মানে 1/3 + 1/5। এটা লসাগু করলে হবে 15, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, আর 5কে 15কে 5 দিয়ে ডিভাইড করলে হবে 3, তার 5 আর 3 8। সে দুইটা আমলকি ক্রয় করছে এত টাকা দিয়ে, তাহলে দুইটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে এত টাকা, তাহলে একটা আমলকির ক্রয় মূল্য কম হবে, মানে 2 দিয়ে ভাগ হবে, 2টা নিচে আসবে। তারপর 2টা নিচে আসার পরে 2কে যদি আমরা 8কে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 4, তার উপরে হবে 4, নিচে হবে 15, মানে 4/15 টাকা। একটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। আবার এখন এখানে হচ্ছে গিয়ে সে 4টা করে হচ্ছে আমলকি বিক্রয় করে, মানে টাকায় 1 টাকায় সে বিক্রি করে 4টা আমলকি, মানে 4টা আমলকি সে বিক্রি করে 1 টাকায়। 4টা আমলকির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটা আমলকির বিক্রয় মূল্য কম হবে 1/4 বা 1/4 টাকা। এখন ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 4/15, আর বিক্রয় মূল্য হচ্ছে 1/4। তাহলে ক্রয় মূল্য 4/15 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কম হবে, তাহলে এটা ডিভিশন হবে। ডিভিশন হলে এটা যেহেতু এখানে ভগ্নাংশ আছে, তাহলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে, তাহলে 15টা যাবে উপরে আর 4টা হবে নিচে। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 100 গুণ হবে, বেশি হবে, বিক্রয় মূল্য বেশি হবে। 100 টাকা হলে বেশি হবে, 1-এর তুলনায় 100 হলে বিক্রয় মূল্য বেশি হবে, সেহেতু 100 গুণ আকারে যাবে। তাহলে এটা কাটাকাটি করার পরে 93.75 টাকা আসে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হচ্ছে 93.75 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে কম, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি ইকুয়াল টু হচ্ছে 100 - 93.75 ইকুয়াল টু হচ্ছে 6.25, মানে 6.25% কি হচ্ছে ক্ষতি হয়েছে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। নম্বর প্রশ্ন, অল অ্যান্ড সান্ড্রি এর অর্থ হচ্ছে সর্বস্তরের মানুষ। নম্বর প্রশ্ন, বিয়ন্ড অল ডাউট এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে বা সন্দেহাতীতভাবে। নম্বর প্রশ্ন, কিথ অ্যান্ড কিন এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। নম্বর প্রশ্ন, পুট অফ এর অর্থ হচ্ছে স্থগিত রাখা। নম্বর প্রশ্ন, হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে ব্যয়বহুল কিন্তু অকেজো বস্তু। কারেক্ট স্পেলিং, এখানে শুধু সঠিক উত্তরগুলাই দেওয়া হয়েছে, মানে সঠিক স্পেলিংগুলো দেওয়া হয়েছে।
প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাকোমোডেশন, ACCOMMODATION, অ্যাকোমোডেশন, এখানে সি ডাবল এবং এম ডাবল হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেনায়ার, এটার মনে রাখার সহজ উপায় হচ্ছে QUESTION, কোয়েশ্চেন, তারপর হচ্ছে NAIRE, মানে কোয়েশ্চেন নাই রে। তৃতীয় প্রশ্ন হচ্ছে অকারেন্স, OCCURRENCE, এখানে সি ডাবল হবে এবং আর ডাবল হবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে কমিটি, COMMITTE, এখানে এম ডাবল হবে, টি ডাবল হবে এবং ই ডাবল হবে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে মিসচেভিয়াস, MISCHIEBOUS। ট্রান্সলেশন, প্রথম প্রশ্ন হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। দ্বিতীয় প্রশ্ন, বৃষ্টি হলে আমরা বাইরে যাব না, উই উইল নট গো আউট ইফ ইট রেইনস। আমি তাকে আগে কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন হিম বিফোর। আমি ছোটবেলা থেকে এই শহরে বাস করছি, আই হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি সিন্স মাই চাইল্ডহুড। আজকাল মানুষ খুব ব্যস্ত জীবনযাপন করে, পিপল লিড ভেরি বিজি লিভস দিস ডেজ।